প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আধুনিক যুদ্ধবিমানের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের চীন সফরেই এই বিমানগুলো ক্রয় করার চুক্তি সম্পন্ন হবে, ঠিক এমনটাই জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। এখানে দৈনিক ইত্তেফাক যে খবর প্রকাশ করেছে, এই খবরটি সত্যি বাংলাদেশকে গর্ব করার মতো খবর। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি এখানে মূল খবরটি জানাচ্ছি। এখানে দৈনিক ইত্তেফাক এই খবরের শিরোনাম করেছে, চীন থেকে 24টি আধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। মূল খবরে বলা হচ্ছে, নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে আধুনিক 24টি Z-10CI মাল্টি রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার 22 জুন থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে এই সামরিক চুক্তিটি বড় ধরনের গতি পাবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে দ্বিপাক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা আশা করছি চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হবে। এই কর্মকর্তা আরও স্পষ্ট করেছেন যে এই চুক্তির আওতায় প্রতিটি আধুনিক চীনা যুদ্ধবিমানের আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন মার্কিন ডলার। এই আলোচনার গতি বাড়াতে গত সপ্তাহে চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করেছে এবং বেইজিং সফরকালে বাংলাদেশের প্রতিনিধিরা এই ক্রয়ের খুঁটিনাটি চূড়ান্ত করতে চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। এই বিশেষ প্রতিরক্ষা আলোচনাটি মূলত দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি বৃহত্তর অংশ। সরকারি কর্মকর্তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রিমিয়ার লি সিয়াংয়ের মধ্যকার একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষীয় বৈঠকের পর একটি যৌথ ইস্তিহারের মাধ্যমে দুই দেশের বর্তমান কৌশলগত সম্পর্ককে এক ধাপ উন্নীত করে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে ঘোষণা করা হবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকালে দুই দেশের মধ্যে প্রায় 17টি সমঝোতা স্মারক ও ইস্তেহার স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে যতটুকু বুঝলাম, বাংলাদেশ এবার সত্যি সত্যি চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান কিনছে। আর এই যুদ্ধবিমানটা এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে অনেক বেশি দরকার ছিল। এর আগে 1900 সালের, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, 1900 সালের কিছু যুদ্ধবিমান বাংলাদেশের ছিল, যেগুলো দিয়ে কিছুদিন পর দুর্ঘটনা হতে দেখেছি। আমরা গত বছর দেখেছি মাইলস্টোন স্কুলে সেই বিমান আছড়ে পড়েছে এবং অসংখ্য শিক্ষার্থী শিক্ষক মারা গেছে। তো এই পুরনো যুদ্ধ বিমান দিয়ে আসলে কিচ্ছুই হবে না। বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হলে অবশ্যই বর্তমান আধুনিক যুগের আধুনিক বিমান লাগবে। সো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের চীন সফরে চায়না থেকে এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করা হলে এটা সত্যি আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। কারণ আপনারা জানেন, আমাদের চারিদিকে যেভাবে মায়ানমার বিভিন্নভাবে তার আরাকান আর্মি বা আরাকান বাহিনীরা আমাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছে, এছাড়া প্রতিবেশী আরও অনেক দেশ আছে, নাম বললাম না। তো এরকম নানাভাবে কিন্তু আমরা একটা বিপদের মুখে আসি। সো বৈশ্বিকভাবে এছাড়া আঞ্চলিকভাবে সব কিছু বিবেচনা করে আমাদের বাহিনীগুলোকে আধুনিকায়ন করতেই হবে। আজ হতো বা কাল এগুলোকে কিনতেই হবে। সুতরাং দেরি কেন? আমাদের বাহিনীগুলোকে আধুনিকায়ন করতে এখনই আধুনিক যেসব ইকুইপমেন্ট আছে, যুদ্ধবিমান থেকে শুরু করে যা যা লাগে আমাদের বাহিনীদেরকে আধুনিকায়ন করতে, সব কিছু যেন সরকার কিনে, আমরা সেই আহ্বানটা সরকারকে করি। প্রয়োজনে আমরা একবেলা না খেয়ে থাকবো, তাও আমরা আমাদের বাহিনীগুলোকে আধুনিকায়ন করতে চাই। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা সরকারের এই নতুন সিদ্ধান্ত নিয়ে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।